গুড আফটারনুন, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে। দেখো আজকে কী রান্না হচ্ছে। আজকে রান্না হচ্ছে কাতলা মাছ। দাদা কাতলা মাছ এনেছে, আগে আর দেখাতে পারিনি। দেখো একটুখানি দেখো, মানে ভিডিও করতে করতে না রান্না করাটা খুবই ডিফিকাল্ট। দেখো পুরোটাতেই পাচ্ছি না, পুরোটাতে পেরেছি। আজকে মাছটা খুব সুন্দর ফ্রাই করে ফেলেছে, ঠিক আছে। এই জায়গাটা একটুখানি কেমন হয়ে গেল, মাছটা ঘুরিয়ে নিলাম। এই কড়াটা বেশ সুন্দর হয় রান্না করতে, আমার এখানটা থেকে একটুখানি ফুটে গেল। আর এইদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এইদিকে ঝিলির ভাত হচ্ছে, আর এখানে আমাদের ভাত হচ্ছে। ভাত উঠতে গেছে, এবার ভাতটা একটু নামিয়ে রাখবো। ভাতের মধ্যে দিয়েছি কী বলো তো, পেঁপে। আজকে পেঁপে দিয়েছি কারণ মা দুটো পেঁপে পাঠিয়ে দিচ্ছে, তোমাদের সাথে তো ভিডিও করেছি। তো পেঁপে দুটো একটুখানি হালকা লাল লাল, দেখবে তোমাদের দেখাচ্ছি দাঁড়া। তো ওই দেখো গান চালিয়ে দিয়েছে, প্রেম বড় মধু। দেখো হালকা হালকা লাল লাল। ও ক্যামেরাটা ঝাপসা হয়ে গেলো, দাঁড়াও, সরি 1 মিনিট দাঁড়াও। না, ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে, ক্যামেরাটা একটু মুছে নিই। সরি, কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড, ঠিক আছে। বৌদির কাছে সব কিছু নো মাইন্ড, কোনো মাইন্ড করবে না। বাইরের গান আসতে জানি না কপিরাইট করবে কি না, কিন্তু ভিডিও করার টাইম পাইনি বলে এত দেরি হলো। তো ভাতটা অনেকটা হয়ে গেছে, এবার ভাতটা আমি নামিয়ে রেখে দিয়ে, আর এদিকে মাছ ভাজাও প্রায় হয়ে গেছে। আর একটুখানি দেখো মাছের ভেতরে ভেতরে একটু তেল আছে। এই তেলটা আমি কী করবো বলো তো, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর 1 কোয়া রসুন দিয়ে একটু হালকা করে ফ্রাই করব, দারুণ লাগবে খেতে। তো এক হাতে তো ভাতটা নামাতে পারছি না, এদিকে ভিডিও করছি। তারপরে আর করব উচ্ছে আলু ভাজা, কেটে রেখেছি। দেখো এখানে সবজি সব কাটা হয়ে গেছে। এই যে আলু দিয়ে করব হচ্ছে গিয়ে মাছের ঝোল। এই যে আলুটা কেটে নিয়েছি, 3 পিস আলু, যেহেতু 3 পিস মাছ আমরা 3 জনে খাবো সেই কারণে। আর তার সাথে স্যালাডের জন্য শুধু শসা কেটেছি, কারণ দাদা পেঁয়াজ খায় না, আর মেয়ে তো শসা টসা পেঁয়াজ টেয়াজ কিছুই খায় না। আর এখানে দেখো উচ্ছে আলু কেটে নিয়েছি, এবার এটা ধুয়ে নিই, এবার বসিয়ে দেব। মশলাও হয়ে গেছে কড়াই, দেখো মশলা করা কমপ্লিট এখানে। আর আখগুলো ধুয়ে রেখেছি, আখগুলো কাটা হচ্ছে না বলে আর খাওয়া হচ্ছে না, জানো তো। আমি বটিতে কেটে ছাড়িয়ে রেখে দেবো, তারপরে খাওয়া হবে। এই দেখো সবজিটা আগে ধুয়ে নিয়েছি, প্লাস আবার ধোয়ার পরেও দেখবে আলুর ভেতরে না কষ থাকে, তাই না বলো? যারা আমাদের মতো সবজি কাটে তারা জানে। আগে তো কিছুই জানতাম না। বিয়ের আগে প্রথম একদিন মা বলেছিল উচ্ছে কেটে দিতে, উচ্ছে কাটতে গিয়ে হাত কেটে গেছে, আমার মনে আছে ফার্স্ট টাইম। তারপর থেকে আর মা কোনোদিনও কাটতে দেয়নি। বিয়ের আগে সত্যি কথা বলতে জানো তো, কোনোদিনও 1 গ্লাস জলও ঢেলে খাইনি আমি, মানে খেতে দেয়নি। হ্যাঁ, আমার বাবা জমিদার ছিল না, বড়লোক ছিল না, তোমরা এরকমভাবে কিছু ভেবো না যে হ্যাঁ বড়লোকের মেয়ে, সেটা নয়। কিন্তু আমার মা করতে দেয়নি। আমি একটাই মেয়ে, তো মেয়ে একটাই, তবে দাদা ভাই আছে। তো মা কোনোদিনও করতে দেয়নি, আমাকে কোনোদিনও করিনি। মার একটা কথা ছিল মায়ের, যে শ্বশুরবাড়িতে গিয়ে তো সবই করতে হবে, যতই যা হোক। তো এখানে নাই বা করলো, তো এখন শ্বশুরবাড়িতে সবই করি। বাড়িতে লাঞ্চ হয়ে যেত 2টোর সময়, আর এখানে রান্না করছি 2টোর সময়, বুঝেছো? এটাই হচ্ছে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির পার্থক্য। কালকে লাঞ্চ করেছি 5টার সময়।